একবার চোখ বন্ধ করে ভাবুন তো, বরফে ঢাকা কৈলাস পর্বত, চারপাশে একটা কেমন শান্ত গভীর নিস্তব্ধতা, আর ঠিক সেই অনন্ত নীরবতার মাঝখানে দাঁড়িয়ে আছেন তিনি, মহাদেব। তার হাতে ধরা সেই অস্ত্র, যা আসলে শুধু একটা অস্ত্র নয়, একটা সম্পূর্ণ দর্শন, তার ত্রিশূল। চলুন আজ আমরা এই ত্রিশূলের রহস্যের গভীরে ডুব দিই। আচ্ছা, শিবের ত্রিশূল তো আমরা সবাই চিনি, তাই না? কিন্তু এটা কি শুধু একটা অস্ত্র, নাকি এর ওই তিনটে ফলার আড়ালে লুকিয়ে আছে এই মহাবিশ্বের আর আমাদের নিজেদের অস্তিত্বের গভীরতম কোনো সংকেত? এই প্রশ্নের উত্তরই আজ আমরা একসাথে খুঁজব। তো ত্রিশূলের এই তিনটে ফলার মধ্যেই লুকিয়ে আছে গোটা মহাবিশ্বের রহস্য। প্রথম যে মানেটা আমাদের সামনে আসে সেটা হলো একটা কসমিক ব্যালেন্স বা মহাজাগতিক ভারসাম্যের ধারণা। দেখতে হয়তো খুব সাধারণ, কিন্তু এর ভেতরেই কিন্তু লুকিয়ে আছে মহাবিশ্বের পুরো চালিকা শক্তি। দেখুন, এর প্রথম ফলাটা হলো সৃষ্টি, মানে এই মহাবিশ্বের শুরু। দ্বিতীয়টা হলো স্থিতি, মানে সবকিছুকে টিকিয়ে রাখা, প্রিজার্ভ করা। আর তৃতীয়টা হলো সংহার, পুরনোকে ধ্বংস করে নতুনের জন্য জায়গা তৈরি করে দেওয়া। সৃষ্টি, স্থিতি আর লয়, এই তিনটে শাশ্বত চক্রই যেন মহাদেবের ত্রিশূল দিয়ে বাঁধা। কিন্তু রহস্যটা শুধু এই মহাজাগতিক চক্রের মধ্যেই থেমে নেই। না, একদমই না। এর মানেটা আরও অনেক গভীর। এটা আমাদের অস্তিত্বের এমন একটা লেভেলকে ছুঁয়ে যায় যা আমরা হয়তো সচরাচর ভাবিই না। আর সেই মাত্রাটা হলো সময়। হ্যাঁ, ঠিকই শুনছেন, সময়। যে সময় আমাদের সবাইকে বেঁধে রেখেছে, সেই সময়ের বাঁধন থেকে মুক্তির একটা বিরাট প্রতীক হলো এই ত্রিশূল। ভাবুন তো, ত্রিশূলের একটা ফলা হলো আমাদের অতীত, যা চলে গেছে, আর একটা হলো বর্তমান, যা এই মুহূর্তে আমাদের হাতে আছে, আর ৩ নম্বর ফলাটা হলো আমাদের ভবিষ্যৎ, যা এখনও আসেনি। মহাদেব কিন্তু এই তিনটে কালেই আছেন, কিন্তু কোনো সময়ের বাঁধনে তিনি বাঁধা নন। আর ঠিক এই জন্যেই তো মহাদেবের আরেকটা নাম হল মহাকাল, মানে যিনি কালেরও ঊর্ধ্বে। একবার ভাবুন, আমরা সবাই যেখানে সময়ের স্রোতে ভেসে যাচ্ছি, মহাদেব সেখানে সেই স্রোতের উৎস হয়ে দাঁড়িয়ে আছেন। তার ত্রিশূল হল সেই অসীম ক্ষমতারই প্রতীক। আচ্ছা, আমরা তো মহাবিশ্ব আর সময়কে বুঝলাম, কিন্তু এবার ত্রিশূল আমাদের এমন একটা যাত্রার নিয়ে যায় যেটা হয়তো সবচেয়ে জরুরি। আর সেটা হলো আমাদের নিজেদের ভেতরের জগতের যাত্রা। কারণ এই ত্রিশূলটা শুধু বাইরের জগতের প্রতীক নয়, এটা আসলে আমাদের ভেতরের লড়াইয়ের একটা আয়না। এর তিনটে ফলা আসলে আমাদের নিজেদেরই তিনটে জিনিস: আমাদের মন, আমাদের বুদ্ধি আর আমাদের অহংকার। এই তিনটে শক্তিই কিন্তু আমাদের চালায়, আমাদের সব সিদ্ধান্তকে প্রভাবিত করে। আর যখনই এদের মধ্যে ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, তখনই জীবনে অশান্তি আসে। আর ত্রিশূল আমাদের ঠিক এটাই শেখায়, যে আসল শান্তি তখনই পাওয়া সম্ভব যখন এই মন, বুদ্ধি আর অহংকারকে কন্ট্রোলে এনে এক সুরে বাঁধা যায়। একবার ভেবে দেখুন, মহাদেব নিজে সর্বশক্তিমান, কিন্তু তার মধ্যে কোনো অহংকার নেই। এই ত্রিশূল হল সেই চরম আত্মনিয়ন্ত্রণেরই শিক্ষা। অনেকেই একটা ভুল করেন, তারা ত্রিশূলকে শুধু ধ্বংসের প্রতীক বলে ভাবেন। কিন্তু শিবের দর্শন অনুযায়ী ধ্বংস মানে কিন্তু সব শেষ নয়। এটা আসলে একটা রূপান্তর, একটা ট্রান্সফরমেশন, একটা নতুন শুরু হওয়ায় দরজা। ত্রিশূল আমাদের বারবার এটাই মনে করিয়ে দেয়, ধ্বংস মানে সব শূন্য হয়ে যাওয়া নয়। ধ্বংস মানে হল নতুনের জন্য জায়গা তৈরি করা। প্রত্যেকটা শেষের মধ্যেই কিন্তু একটা নতুন অসীম সম্ভাবনার শুরু লুকিয়ে থাকে। আর এই ধ্বংস আর সৃষ্টির যে চূড়ান্ত রূপ, সেটা আমরা দেখতে পাই মহাদেবের তাণ্ডব নৃত্যে। জানেন, তখন তার ত্রিশূলটা আর শুধু একটা অস্ত্র থাকে না, ওটা হয়ে ওঠে গোটা মহাবিশ্বের এনার্জি, তার স্পন্দন। আর সেই নৃত্যের প্রত্যেকটা ছন্দে অশুভ শক্তির ধ্বংস হয়ে যায়, আর মহাবিশ্ব যেন একটা নতুন সুরে জেগে ওঠে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? দেখুন, মহাবিশ্বের সৃষ্টি, স্থিতি, লয়, সময়ের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আর আমাদের নিজেদের মন, বুদ্ধি, অহংকার, এই সব কিছু কিন্তু এসে মিলে যাচ্ছে একটা মাত্র প্রতীকে। তাই ত্রিশূল শুধু বাইরের কোনো অস্ত্র নয়, এটা আসলে আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার একটা মন্ত্র।
তাই পরের বার যখন ত্রিশূলের দিকে তাকাবেন তখন এই ভাবনাটা একবার নিজের ভেতরে আনতে পারেন। আমি আমার অতীতকে মেনে নিচ্ছি, সেখান থেকে শিখছি, আমি আমার বর্তমানকে পুরো শক্তি দিয়ে আঁকড়ে ধরছি, আর আমি আমার ভবিষ্যতের মুখোমুখি হতে ভয় পাই না, আমি প্রস্তুত। কারণ এই মহাশক্তিই আমাদের পথ দেখায়। হর হর মহাদেব।